সিমনা এলাকায় আবারও ভাল্লুকের আক্রমণ। পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ৬০ বছর বয়সী ললিত দেববর্মাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে এক বন্য ভালুক। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভালুকটি গত কয়েকদিন ধরে দারুগামুড়া শরৎ চৌধুরী পাড়া ও দাইগ্যাবাড়ি এলাকায় নিয়মিত বিচরণ করছে। এর আগেও প্রায় ১ মাস আগে দাইগ্যাবাড়ি এলাকায় এই মহিলাকে আক্রমণ করে গুরুতর জখম করেছিল এই একই ভালুক। আহত ললিত দেববর্মাকে সঙ্গে সঙ্গে বিএসএফ এর গাড়িতে করে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা রেফার করা হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার বন দপ্তরকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, এলাকায় ঘুরে বেড়ানো এই ভালুকটি দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে, নইলে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘটনা হয়েছে আমাদের দাইগ্যাবাড়ি পূর্ব সিমনা এডিসি ভিলেজের অন্তর্গত। কয়েকদিন আগের থেকে তৈরি আমাদের এখানে একটা বালুক, বিরাট বড় একটা বালুক আসা যাওয়া ঘোরাফেরা করতেছে। তো এর ভিতরে কয়েকদিন আগে আমাদের এই মামিরে কামড় দিয়েছে। মামিরে কামড় দেওয়ার পরে মামি তখন বিছনাতে আছে, বর্তমানে আইজিএমে গেছে। যাওয়ার পরে আবার পরে অনেক এই না হাঁটতে পারে না চলতে পারে, অনেক কঠিন অবস্থায় আছে। তবে সেম আজকেও আমার মামারা আবার কামড় দিচ্ছে, কিন্তু আমরা বন দপ্তরের কাছে কয়েকবার জানানো হয়েছে, কিন্তু আজ অব্দি কোনো পদক্ষেপ নিচ্ছে না এরা। কিন্তু এটাই আমি বলতে চাই, আমাদের যে রাজ্য সরকার যে বন দপ্তর মন্ত্রী, এই মন্ত্রী যেন এই যে পেশনটাকে সম্পূর্ণ তাই না যে কতগুলো কৃষি হয়েছে এটা গ্রহণ যেন করে। আর যদি এই গ্রহণ না করে, তাহলে আমাদের মনে করেন অনেক সময় পশু পাখি মারা গেলে যেরকম মানুষের উপরে কেস হয়, এই কেসটা যেন না হয়। আরেকটা কথা, এই যে এটা কোন জায়গাতে, এই ভালুকটা কোন জায়গাতে? এটা একদিকে আহত মানুষের আর্তনাদ, অন্যদিকে ঘুরে বেড়ানো আতঙ্কের ছায়া। এই ভালুকটি কি আরেকটি ঘটনার আগে আটকানো যাবে, নাকি আবারও রক্ত ঝরবে সিমনার মাটিতে?